আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কোরবানি ঈদ স্পেশাল খুবই মজার একটা গরুর মাংস দেখাবো, যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোভনীয় মেজবানি গরুর মাংস। কোনো রকম প্যাকেট মশলা বা দামি মশলা ছাড়াই ঘরে থাকা এই ধরনের কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে আজকে লোভনীয় এই গরুর মাংসের মেজবানিটা রান্না করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 10-12টি এখানে এলাচ, 2 ফালি দারুচিনি, দুটো বড় এলাচ, আর 1 চামচ নিয়েছি 2 রকম গোলমরিচ, আর 5-6টি লবঙ্গ, আর নিয়েছি জয়ফল, তারপরে নিয়েছি এখানে একটু মেথি, তারপরে গোয়ামরি আর রাঁধুনি। এগুলোকে এখন একটা পেস্ট করে নিব। এখানে কিছুটা দিয়েছি তেজপাতা, আর দিয়েছি সরিষা, আর 2 রকমের বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। আপনারা যে কোনো একটি বাদামও দিতে পারেন বা চীনাবাদাম। তো এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, তবে এটাকে এখানে করার দরকার নেই। মানে আমরা যেরকম চুলা যেরকম করে নিই, ভেজে নিই, সেটা করার দরকার নেই। এখানে আমি 2.5 কেজি গরু মাংস নিয়েছি। তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা, মেজবানি যে মশলাটা তৈরি করেছি সেটা। সামনে আমাদের মুসলমানদের আরেকটা বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা। ঈদুল আজহা আমরা কিন্তু গরু মাংসর অনেকভাবে রান্না করে থাকি, তবে মেজবানি অনেক মজার একটা মাংস। আমি এখানে ধনিয়া জিরা দিয়েছি, আর 3 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ এখানে লাল মরিচি গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ পেঁয়াজ কুচানো। ভালো করে হাত দিয়ে আমি প্রত্যেকটা জিনিস মেখে নিয়েছি, ওইটা আসলে কেটে গিয়েছে। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন। মেজবানি মাংসটা যখনই রান্না করবেন অবশ্যই কিন্তু এটার মধ্যে যেন একটু চর্বি থাকে, তা নাহলে এটা ভালো টেস্ট কিন্তু আসে না। মাংসটা কষাতে কষাতে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখনও মাংসটা পানি ইউজ করিনি, গরু মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে করছি। আমি কষিয়ে নিচ্ছি। তো আমি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি, যখন সরে যায় তখন হয়তো চুলাটা অফ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আসলে বাসায় থেকে মশলাগুলো দিয়ে খুব সহজভাবে লোভনীয় গরু মাংসটা আপনারা রান্না করে উপভোগ করতে পারেন। এই মেজবানি মাংসটা খেতে এত মজা, আপনারা চাইলে এই কোরবানির ঈদে লোভনীয় এই মেজবানি রান্নাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আমি এখানে প্রায় 1.5 গ্লাস পানি ইউজ করেছিলাম। ওই ভিডিওটা ক্লিপটাও কীভাবে কেটে গিয়েছে আসলে না, আমি ভিডিও করিনি, ভুলে গিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্লেভার কিন্তু বের হয়েছে। তো মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আমি বেশি একটা ঝোল এটাতে রাখবো না, ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসবে, এটা কোনো ঝাল বের হবে না। তো এই যে আমার কিন্তু ঘরোয়া মশলায় খুব ঝটপট মেজবানি গরু মাংসটা হয়ে গিয়েছে। এই কোরবানি ঈদে আপনারা যারা এখনও মেজবানি গরু মাংস খাননি, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। ঘরোয়া এইসব মশলা দিয়ে খুব সহজ উপায়ে রান্না করে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু দারুণ এসেছে। আশা করি আপনারাও ট্রাই করবেন। লোভনীয় এটা গরম ভাত, রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত সব কিছুর সাথে খেতে দুর্দান্ত। আমি এখানে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই মাংসটা। এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি তো আবারও এ পর্যন্ত কয়েকবার যে রান্না করেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।